আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে কসাইবাড়ি রেলগেট। আমার এখনকার গন্তব্য হচ্ছে গুলশান। তো আমি মূলত এখন গুলশানে যাওয়ার জন্যই বের হলাম। এখান থেকে আসলে এখন আমাদেরকে যেতে হবে হচ্ছে যশোর দিকে। কসাইবাড়ি রেলগেট থেকে যশোর দিকে হচ্ছে একেবারে হাঁটা পথে যেতে হবে আর কি, খুব একটা বেশি সময় লাগে না। তো আমি এখন জাস্ট রেল ক্রসিংটা পার হবো, রেল ক্রসিং পার হয়ে এখানে রিক্সা নেবো। তো যেমনটা বললাম এখন যাবো হচ্ছে যশোর দিকে। যশোর এবার ব্রিজের ওখানে কত 20 টাকা। যাওয়ার জন্য রিক্সা করলাম। কতবার ব্রিজ কিন্তু হাঁটা পথে দূরত্ব খুব বেশি। চাইলে হেঁটেও চলে যাওয়া যায়। আমার হাতে আজকে খুব একটা সময় নেই, সময় খুব কম, যার জন্য আমি হেঁটে না গিয়ে রিক্সায় উঠলাম। আর মনে হচ্ছে ট্রেন আসবে, হয়তো দেখেও বুঝতে পারছেন ট্রেনে সিগন্যাল করে দেওয়া হয়েছে। আমি আসলে যেমনটা বললাম, আমাদের কসাইবাড়ি রেলগেট থেকে যশোর কিন্তু হাঁটাপত্র দূরত্ব, দুটোবার ব্রিজ, ওটাকে লোহার ব্রিজ বলে। আপনারা বুঝতেও পারছেন যে আমি একটু অল্প চলেও আসছি যখন দুটোবার ব্রিজের কাছাকাছি, 1 থেকে 1.5 মিনিট সময় লাগছে রিক্সা দিয়ে। হেঁটে গেলে হয়তো 4-5 মিনিটের মতো সময় লাগবে। আমি করতে আসলে রিক্সা থেকে নামবো, নেমে আমরা হচ্ছে গিয়ে আবার বাসে করে আমরা যাবো হচ্ছে গিয়ে বনানীতে। আর বনানী থেকে এরপর আমরা আবার এখানে যাবো হচ্ছে গুলশান একে। এটাই হচ্ছে আমার প্রতিদিনের একটা যাওয়া। এইভাবে আমরা যাওয়া করতে হয়। তো যাই হোক, আমরা এখন অলমোস্ট চলে আসছি হচ্ছে গিয়ে বসুমতী ফুটওভার ব্রিজ। আজকে আসলে বসুমতী ফুটওভার ব্রিজ খুব একটা দাঁড়িয়ে থাকতে হয়নি বাসের জন্য। এখানে আসার সাথে সাথে কিন্তু আমি বাস পেয়ে গিয়েছিলাম। আর এই মুহূর্তে বাসে উঠলাম, যেমনটা বললাম আমার এবারে গন্তব্য হচ্ছে বনানী। বসুমতী থেকে উত্তরা বসুমতী থেকে বনানী নাম পড়ে, আমি ওখান থেকে যাবো হচ্ছে গুলশানে। আমি এসে নামলাম হচ্ছে এই মুহূর্তে বনানীতে। আর যেমনটা বললাম বনানী থেকে আমার এবারের গন্তব্য হচ্ছে গুলশান এক। এখান থেকে একটু সামনে হেঁটে যেতে হবে, হেঁটে গিয়ে আমাদেরকে আবার রিক্সা নিতে হবে গুলশান একে যাওয়ার জন্য। তো এটাই হচ্ছে গিয়ে মূলত আমার প্রতিদিনের কাজ। সকালে ঘুম থেকে উঠা, উঠেই অফিসে যাওয়া, আর রাত্রে আবার অফিস থেকে বাসায় ফিরে যাওয়া। একটু ব্যস্ত সময় যায় আর কি যেটা। তো আমি এখন আসলে রিক্সা নিব। এই 28 নম্বর রোড যাবে, 28 নম্বর রোড বসে নেই কত 50 টাকা। যেমনটা বললাম একেবারেই কিন্তু খুব সহজ রাস্তা আমার প্রতিদিনের যে আসা যাওয়া। খালি করে না, প্রথমে আমার বাসা থেকে আমাকে আসতে হয় কসাইবাড়ি রেলগেট, কসাইবাড়ি রেলগেট থেকে কুসুমুদ্দি থেকে আমাকে আসতে হয় বনানী। বনানীর থেকে রিক্সা নিয়ে আবার পৌঁছে। এবার আপনারা যদি চান তাহলে হচ্ছে গিয়ে নোয়াখালী দিয়েও যাওয়া হয়, নোয়াখালী দিয়ে বেশি লাগে। আমার হাতে আজকে আসলে ওইভাবে খুব বেশি সময় নেই, তার জন্য হচ্ছে গিয়ে আমি বনানী দিয়ে যাচ্ছি। বনানী নোয়াখালী দুইভাবেই গুলশান এক যাওয়া যায়। গুলশান আসলে বনানী থেকে খুব বেশি দূরে না, এখান থেকে আমার সর্বোচ্চ হয়তো কোথাও গিয়ে বেশি সময় লাগবে 10 থেকে 15 মিনিটের মতো। আলহামদুলিল্লাহ, আমি এখন অফিসে এসে পৌঁছে গেলাম। আর মূলত আমি আজকে ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে আমি বাসা থেকে কিভাবে আসি গুলশানে। যেমনটা আগেও বললাম, খুবই সহজ রাস্তাটা, বাট একটু সময় সাপেক্ষ। আমাকে প্রথমে আসতে হয় কসাইবাড়ি, কসাইবাড়ি থেকে উত্তরা জসীমউদ্দি, ওখান থেকে হচ্ছে গিয়ে বনানী, বনানী থেকে রিক্সা নিয়ে আবার গুলশানে গিয়ে। এটাই হচ্ছে আমার দৈনন্দিন কাজ, আর আমাকে প্রতিদিন এভাবে আসা যাওয়া করতে হচ্ছে, বা এভাবে করতে হবে ইনশাল্লাহ। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে বা আমাদের ঢাকা শহরের বিভিন্ন লোকেশন দেখতে চাইলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনারা তো জানেন আমার হচ্ছে মূলত ট্রাভেল রিলেটেড ভিডিও, আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে যাই আর সেই ট্রাভেল রিলেটেড বিভিন্ন ইনফরমেশন বা তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করি, যাতে করে পরবর্তী সময়ে আপনারাও খুব সহজে সেই জায়গাগুলোতে ভিজিট করতে পারেন। তো এই সময়টাতে আসলে হাতে খুব একটা সময় থাকে না, মানে যেহেতু অফিস করতে হয়, সপ্তাহে একদিন বন্ধ পাই শুক্রবার। তো ওই দিনটাতে আসলে কোথাও ঘুরতে যাওয়ার মতো এনার্জিও থাকে না, যার জন্য অনেকদিন ধরেই কোথাও ঘোরা হচ্ছে না। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য।